হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবারও অন্য একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ডিসকাস করব কম্পিউটারের মৌলিক গঠন, কম্পিউটারের মৌলিক সংগঠন বা বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। তুমি কি কখনো ভেবে দেখেছো যে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারের মূল অংশগুলো কিভাবে একসঙ্গে কাজ করে? আজকের ভিডিওতে আমরা শিখব কম্পিউটারের মৌলিক সংগঠন বা বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। তো এটিকে বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম বা একটা পিকটোরিয়াল ভিউ দেব এবং এর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব যে কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটারের হার্ডওয়্যারগুলো কিভাবে সংযুক্ত থাকে এবং একে অপরের সঙ্গে কাজ করে। তো প্রথমেই এখানে যেটা দেখতে পাচ্ছ, প্রথমেই আমাদের ডান সাইডে আছে বাঁ সাইডে আছে ইনপুট ডিভাইস, ডান সাইডে আছে আউটপুট ডিভাইস, আর এই যে বক্সটা আছে এই বক্সটার মাধ্যমে বোঝানো হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, শর্টকাটে বলা হয় সিপিইউ বা এটা অ্যাক্রোনিম। এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, মেমোরি ইউনিট থাকে বা রেজিস্টার থাকে, এবং এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে স্টোরেজ ডিভাইস অ্যাটাচ থাকে, সেটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হতে পারে। তো এখানে প্রথমত ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট, এটি এমন একটি অংশ যেখানে আমরা ডেটা এবং নির্দেশনা কম্পিউটারকে দিই। উদাহরণস্বরূপ কিবোর্ডের মাধ্যমে, মাউসের মাধ্যমে বা স্ক্যানারের মাধ্যমে ইনপুট ইউনিট ডেটাকে এমন একটি ফরম্যাটে রূপান্তর করে যা কম্পিউটারে বুঝতে পারে। আর যদি সেটা বুঝতে না পারে তাহলে সেটা কিভাবে কাজটা করবে, তাই না? তো সেই জন্য এমন একটা ফরম্যাটে দিতে হবে যাতে করে সেটা কম্পিউটার বুঝতে পারে। এরপরে আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যা কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে বলা হয়। আর এটা মূলত তিনটি অংশে বিভক্ত। প্রথমটি হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট বা শর্ট ফর্মে বলা হয় এএলইউ, বা এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এএলইউ? এএলইউ এর পুরো অর্থ কি, অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই ইউনিটটা, যেটা এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট আমরা লিখে রেখেছি, এটা সমস্ত রকম যে গাণিতিক এবং লজিক্যাল বা যৌক্তিক কাজগুলো সম্পন্ন করে। যেমন তুমি এ প্লাস বি যদি করতে দাও তাহলে এটা হচ্ছে একটা গাণিতিক ক্যালকুলেশন বা গাণিতিক কাজ। এবং যদি এর বয়স 18 হয়, একটি ছেলের বয়স যদি 18 হয় আর একটা মেয়ের বয়স যদি 17 হয়, তাহলে যদি আমরা প্রশ্ন করি কম্পিউটারকে যে কার বয়স বেশি, ছেলেটির না মেয়েটির, তো এখানে যে তুলনা করতে হয়, লজিক্যাল একটা ক্যালকুলেশন করা লাগে। এটা হলো একটা যৌক্তিক কাজ, যেটা যুক্তি দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে বা তোমাকে আউটপুট দেবে। তো এই ধরনের কাজগুলো যারা করে সেগুলোকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপরে যে অংশটি সেটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করে? এটা পুরো সিস্টেমের কাজকে পরিচালনা করে এবং ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। মানে কম্পিউটার ইনপুট ডিভাইস থেকে কিভাবে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে কাজগুলো সম্পূর্ণ হবে এবং ডেটা একটা প্লেস থেকে আর একটা প্লেসে কিভাবে যাবে সেইগুলো নিয়ন্ত্রণ করে আমার কন্ট্রোল ইউনিট। এরপরে এখানে দেখো যেটা লিখে রেখেছি মেমোরি ইউনিট। তো মেমোরি ইউনিটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে যে মেমোরি ইউনিটগুলো কাজ করে সেগুলোকে বলা হয় রেজিস্টার। তো রেজিস্টার কি? এটা তাৎক্ষণিকভাবে ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় এবং এটি সিপিইউ এর মধ্যে সবচেয়ে দ্রুতগামী মেমোরি, মানে খুব ফাস্ট কাজ করতে পারে। এর থেকে একটু কম স্পিডের যে মেমোরিগুলো আছে সেগুলোকে বলা হয় প্রাইমারি মেমোরির অন্তর্গত। সেটাকে আমরা র্যাম বলি। তারপরেও যেটা আমাদের হার্ড ডিস্ক বলি সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যাদের স্পিড খুবই কম। কিন্তু আমরা এখন রেজিস্টারের জন্য যেহেতু কথা বলছি, রেজিস্টার খুবই দ্রুতগামী এবং তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে পারে। এরপরে আমরা মেমোরি ইউনিটের দিকে আসি। মেমোরি ইউনিটের প্রথম একটা ধাপ বললাম রেজিস্টার। এছাড়াও মেমোরি ইউনিটকে প্রাইমারিলি দুটো ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি যেমন র্যাম বা রম,
র্যাম ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে এবং পাওয়ার বন্ধ হয়ে গেলে ডেটাটা হারিয়ে ফেলে। মানে যদি কম্পিউটারে সুইচ অফ করে দাও তাহলে র্যামের মধ্যে এর মধ্যে আর কিছুই সংরক্ষণ থাকবে না, বা এটা সবকিছু মুছে ফেলবে। র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয় এবং র্যান্ডমলি মেমোরির মধ্যে থাকে যে কোনো পজিশন থেকে ডেটা উঠিয়ে নিয়ে আসতে পারে, এই জন্য এটাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। কিন্তু রম যে মেমোরি, সেই রমের মধ্যে ডেটা স্থায়ীভাবে থাকে। যদি আমরা এটা সুইচ অফও করে দিই তবুও তার মধ্যে ডেটা সংরক্ষণ করা সম্ভব। ঠিক আছে, এরপরে আমরা পরের পয়েন্টে চলে আসি, যেটি হলো সেকেন্ডারি মেমোরি ইউনিট। এটি হার্ড ড্রাইভ বা এসএসডির মতো ডিভাইস যেখানে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। তুমি যদি পাওয়ার অফও যদি করে দাও তবু এর মধ্যে থাকবে। তারও একটা এক্সাম্পল হলো সিডি ড্রাইভ বা পেন ড্রাইভ, এইগুলো এক একটা সেকেন্ডারি মেমোরির উদাহরণ। তো এটা হলো আমাদের সেকেন্ডারি স্টোরেজের আমরা গল্প বলে দিলাম। এবার আমরা চলে যাব আউটপুট ডিভাইসের কাছে। এখন যে আমরা ডেটাটা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে দিলাম এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিছু ক্যালকুলেশন করলো, সেই ক্যালকুলেশনগুলো করার পরে একটা প্রসেসিং বা প্রক্রিয়া করলো। সেই প্রক্রিয়াজাত যে ডেটা, সেই প্রক্রিয়াজাত ডেটা নির্দেশনের জন্য আমরা ব্যবহার করি আউটপুট ইউনিট। উদাহরণস্বরূপ যদি বলি মনিটর, প্রিন্টার বা স্পিকার, এগুলো ডেটাকে এমন একটি ফরম্যাটে রূপান্তর করে যা আমরা সহজে বুঝতে পারি। ইনপুট এবং আউটপুট ডিভাইস একত্রে এগুলোকে আইও ডিভাইস বলা হয় বা ইনপুট আউটপুট ডিভাইস বলা হয়। এই ডিভাইসগুলো কখনো তারের মাধ্যমে, কখনো ওয়্যারলেস বা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে কানেক্ট করা হয়। সংক্ষেপে তিনটি ধাপে কাজ করে কম্পিউটার। প্রথমটা হলো ইনপুট, তারপরেটা হচ্ছে প্রসেসিং, তারপরে হচ্ছে আউটপুট। এখন এই যে ডায়াগ্রামটা তুমি যদি বাংলাতে আমি এখানে লিখে রেখেছি, তুমি যদি ইংলিশে এইগুলো স্পেলিংগুলো লিখতে চাও তাহলে এখানে দেখো ইংলিশের স্পেলিংগুলো আছে। এখন আমরা যে আলোচনাটা করলাম সেখানে মেমোরি ইউনিটকে প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরি ইউনিট হিসাবে আমরা সেপারেট করে নিই এই ডায়াগ্রামটাতে। যদি তুমি এটা করতে চাও তাহলে তার জন্য একটা নতুন ডায়াগ্রাম আমরা তোমাদেরকে দিচ্ছি, সেটা তোমরা তোমাদের সুবিধার্থে আরও ব্যবহার করতে পারো এবং তার কনসেপ্টটা আরও ভালো বোঝা যাবে। কারণ এই ডায়াগ্রামটার মধ্যে ডেটা ফ্লো, মানে ডেটাটা ইনপুট ডিভাইস থেকে আউটপুট ডিভাইসে কিভাবে ফ্লো হয় তার মডেলটাও নেই বা ডায়াগ্রামটা নেই, বা কন্ট্রোলটা কিভাবে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে তার যে কন্ট্রোলটা এখানে সেটা ডিসক্রাইব করা নেই। তো নতুন যে ডায়াগ্রামটা আমরা এখন দেখাবো সেটার মধ্যে দুটোই আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমরা টোটাল যে সিপিইউ এখানে ইউনিটটা আছে, এই সিপিইউ এর মধ্যে প্রাইমারি মেমোরি ইউনিট এটাকে সেপারেট করে দিয়েছি মেমোরি ইউনিটে, এবং যে বাইরে যেটা আছে সেটা সেকেন্ডারি মেমোরি ইউনিট হিসাবে ডেসক্রাইব করেছি। এবং ঠিকভাবে এইভাবে ইনপুট ইউনিটটাকে কিভাবে কানেক্ট হচ্ছে, এবং এখানে দেখো যে ডটেড লাইনগুলো আছে সেগুলোকে আমরা বোঝাচ্ছি যে কন্ট্রোল ফ্লো কিভাবে কন্ট্রোলগুলো একটা ইউনিটের সঙ্গে অপর ইউনিটের সঙ্গে কানেক্টে থাকে, কন্ট্রোলগুলো কিভাবে চলে, মানে কোন পথে হয়, কোন দিক দিয়ে স্টার্ট হয় এবং কোন দিকে গিয়ে শেষ হয়, এবং ডেটা ফ্লো কোন ডিভাইস থেকে কোন ডিভাইসের মধ্যে ডেটা ফ্লো হয় সেটাও দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল এখানে দেখো প্রথমে ইনপুট ইউনিট থেকে কন্ট্রোলটা যাবে সিপিইউ এর মধ্যে। সিপিইউ কি করতে পারে, প্রাইমারি মেমোরির সঙ্গে কানেক্টিভিটি রাখতে পারে, আবার কন্ট্রোল ইউনিট থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটের সঙ্গে কানেক্টিভিটি রাখতে পারে। ঠিক একইভাবে সিপিইউ এর সঙ্গে সেকেন্ডারি মেমোরিও কানেক্টেড থাকে। এবং তারপরে সিপিইউ এর সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আউটপুট ইউনিট, এইভাবে কন্ট্রোলটা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে। এবং ডেটা মানে ধরো একটা দুটো সংখ্যার যোগ করব, a প্লাস b করব, 2 + 3 = 5 হবে। তো সেখান থেকে আমাদের 2 এবং 3 ইনপুট নিতে হবে, এবং 2, 3 ইনপুট নেওয়ার পরে ডেটাটা কিভাবে যাবে, সিপিইউ এর মধ্যে যাবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে। এবং এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে অ্যারিথমেটিক এবং লজিক ইউনিটের জন্য ডেটা ফ্লো দেখানো হয়েছে। অর্থাৎ এখান থেকে প্রাইমারি ইউনিট থেকে ডেটাটা যাবে অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে প্রাইমারি ইউনিটে আসতে পারবে, এবং প্রাইমারি মেমোরি ইউনিট থেকে কন্ট্রোল ইউনিটে যেতে পারবে, এবং প্রাইমারি থেকে সেকেন্ডারি এবং সেকেন্ডারি থেকে প্রাইমারিতেও ট্রান্সফার করা যায়।
এবং কন্ট্রোল ইউনিটের থেকে বা সিপিইউর থেকে ডাইরেক্টলি সেটা প্রসেসিং হওয়ার পরে আউটপুট ইউনিটে কিভাবে পাঠানো হয় সেটাও দেখানো হয়েছে। তো এই পুরো ডায়াগ্রামটা বাংলাতে ডেসক্রাইব করা আছে। এটা যদি তোমরা ইংলিশে দেখতে চাও সেটাও পসিবল। তো এখানে আমি ইংরেজিতে যে ডায়াগ্রামটা সেটাও এখানে আমরা দেখিয়ে দিলাম। আজ আমরা শিখলাম কম্পিউটারের মৌলিক সংগঠন সম্পর্কে। আশা করি তোমার কাছে এটা সহজ এবং উপকারী মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং যদি এটার সম্বন্ধে কোনো কিছু সমস্যা থাকলে তাহলে কমেন্ট করে সেটা আমাদেরকে জানাতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। টেক কেয়ার, বাই বাই।